হাম টিকা বিতর্ক, ডাটা বলছে অন্য কথা। ঢাকা, ৩০ মার্চ ২০২৬। হাম টিকা নিয়ে দেশে তোলপাড় চলছে, কিন্তু সবচেয়ে বড় অনুপস্থিতি হল সঠিক ডাটা। সরকারি ও আন্তর্জাতিক তথ্য অনুযায়ী বাংলাদেশে জাতীয় টিকাদান কর্মসূচি ইপিআই এবং WHO, ইউনিসেফ, WENIC এস্টিমেট অনুযায়ী হাম টিকার কভারেজ ছিল 2018 97%, 2019 97%, 2020 97%, 2021 97%, 2022 96%, 2023 96%, 2024 96%। অর্থাৎ 2024 পর্যন্ত টিকাদানের হার ছিল 90% থেকে 97%-এর মধ্যে। সুতরাং গত 8 বছর টিকা দেওয়া হয়নি এই বক্তব্য ডাটার সাথে পুরোপুরি মেলে না। তবে 2025 সালে হঠাৎ টিকাদানের হার কমে 60%-এর নিচে নেমে এসেছে। একই সঙ্গে BCG বা যক্ষ্মা টিকার লেফট আউট রেট 13.2%, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। হাম অত্যন্ত সংক্রামক। হার্ড ইমিউনিটি বজায় রাখতে সাধারণত 95% টিকা কভারেজ প্রয়োজন। কভারেজ যদি 70% বা তার নিচে নেমে যায়, তাহলে হাম ছড়ানো অস্বাভাবিক নয়। এখন প্রশ্ন হল, 2024 পর্যন্ত যখন টিকাদান 90% প্লাস ছিল, তখন 8 বছর টিকা হয়নি কথাটি কোথা থেকে এলো? 2025 সালে হঠাৎ টিকাদানের হার এত কমে গেল কেন? কার প্রশাসনিক ব্যর্থতায় এই পতন? সরকারি ইপিআই ড্যাশবোর্ডে সব তথ্য রয়েছে, তাই রাজনীতি নয়, ডাটা অনুযায়ী বিষয়টি বিচার করা উচিত। উপসংহার: 2024 পর্যন্ত টিকাদান ধারাবাহিকভাবে উচ্চ। 2025 সালে হঠাৎ পতনের দায় যে কোনো প্রশাসনেরই তা খোলাখুলি ডাটার মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। এখন সময় এসেছে রাজনৈতিক অভিযোগের বাইরে গিয়ে ডাটার জবাব ডাটার মাধ্যমেই দেওয়ার।